বিজেপি আছে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব। আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। আমরা করব, আমরা দায়িত্ব পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপাং ওপাং ঝপাং করেছেন। আমরা সবাই কোলা ব্যাং বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সিঙ্গুরে গিয়ে সরষা ছড়িয়েছেন, স্কুলের বাচ্চাদেরকে পচা বিরিয়ানি খাইয়ে জোর করে তুলে এনেছেন। কিন্তু 25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিসিং, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু। হিন্দুদের জন্য এ সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার। দাবি এক, ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। কতক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন 32 ঘন্টা পরে। এই মন্ত্রীর অনেক কীর্তি, যার ছেলের রেস্টুরেন্ট থেকে ইডি 65 লক্ষ টাকা পায়। ভাবতে পারছেন কত কোটির মালিক? তিনি এখানে এসেছেন। তার আসার জন্য 163 হয়নি, ফিরাদ হাকিমের জন্য 163 হয়নি, অরূপ বিশ্বাসের জন্য 163 হয়নি, বিজেপির জন্য, এলপির জন্য, এমএলএদের জন্য ধারা 163 করা হয়েছে। গোটা রাস্তায় যত জনগণ ছিল এই দুপুরবেলা দোকান খুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল থামিয়ে গাড়ির মধ্যে থেকে হাত নেড়ে সমর্থন দিয়ে সবাই বলেছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলেছেন নো ভোট টু, নো ভোট টু। আমাদের ময়নার এমএলএ, প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার সদস্য অশোক দিন্দা এবং এলাকার ভারতীয় জনতা পার্টির তরুণ নেতারা, তারা লাগাতার 72 ঘন্টা পরিষেবা দিয়েছে। প্রত্যেকটি নিখোঁজ পরিবারকে তাদেরকে শেল্টারে রাখা, তাদেরকে নিয়ে গিয়ে 27টা ডায়েরি করানো, তাদের পরিবারের লোককে যাতায়াতের ব্যবস্থা করা, সবটাই ভারতীয় জনতা পার্টি করেছে। আমাদের মিডিয়ার সামনে এসে তু খিচ মেরি ফটো মমতা ব্যানার্জির মতো করতে হয় না। আমরা মোদিজির সৈনিক, আমরা নীরবে নিঃশব্দে এই কাজগুলো করেছি।